মুহতারাম মুআজ্জাজ সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের গভীর থেকে আল্লাহ পাকের শুকর আদায় করি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ফিতনা ফাসাদের জামানায় সুস্থ রেখেছেন, ইমানের মতো দৌলত দিয়ে আল্লাহর মসজিদে আসার ও বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি জিনিস হলো ঈমান। সবচেয়ে দামি জিনিস দুনিয়ার বিচারে এসে যত বড় ধনী হোক, যত বড় গরিব হোক, সমাজের সবচেয়ে নিকৃষ্ট হোক, নিচু মনের মানুষ হোক, কিন্তু তার ভিতরে ঈমান আছে, পরিপূর্ণ ঈমান আছে, ভরপুর ঈমান আছে, সে সবচেয়ে দামি। মানুষ মারা যাওয়ার পর মানুষের আমল নামার হিসাব হবে। মুহতারাম হাজিরিন, একদল লোক বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে, যাদের ঈমান থাকবে না। ঈমান নিয়ে যারা যাইতে পারবে না, বিনা হিসাবে জাহান্নাম। আর হিসাব নিকাশ হবে তাদেরই যাদের ঈমান আছে। যাদের কি আছে ভাই? ঈমান আছে, ঈমান নিয়ে দুনিয়া থেকে যাইতে পারবে, তাদের হিসাব নিকাশ হবে। কেউ আগে জান্নাতে যাবে, কেউ পরে জান্নাতে যাবে। এই ঈমানের বিনিময়ে জান্নাত পাবে। ঈমানের বিনিময়ে কি পাবে ভাই? জান্নাত পাইবে। আর আমলের বিনিময়ে জান্নাতের নাজ নিয়ামত, সুখ শান্তি পাইবে। যে পরিমাণ আমল করবে সেই ওই পরিমাণ নিয়ামত ভোগ করবে। যে যত বেশি আমল করবে সে তত বেশি জান্নাতের নিয়ামত, সুখ শান্তি ভোগ করবে। কিন্তু জান্নাতে যাওয়ার টিকিটে হলো কি ভাই? ঈমান। কি লাগবে? ঈমান লাগবে। এটা হলো পূর্ব শর্ত। তারপরে আমরা আমলের তারতম্য অনুযায়ী আমাদের মর্যাদার তারতম্য হবে। আমলের স্তর অনুযায়ী আমাদের মর্যাদার স্তর হবে। তাহলে সর্বপ্রথম কি দরকার ভাই? ঈমানের দৌলত দরকার। ঈমান খুব দামি জিনিস। আমরা তো সবাই মুমিন, সবাই ঈমানদার। মুহতারাম হাজিরিন, এমন এমন কাজ আছে, এমন এমন কথা আছে আমাদের কাজ কারবার, যার কারণে আমার অজান্তে আমি ঈমান হারা হয়ে যাচ্ছি, ঈমান চলে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জামানা সম্পর্কে বলেছেন, আখিরে একটা জামানা আসবে যে মানুষ সকালে ঈমানদার থাকবে, বিকালে বেঈমান হয়ে যাবে। বিকালে ঈমানওয়ালা থাকবে, সকালে আবার ঈমান হারা হয়ে যাবে। অর্থাৎ তার কার্যকলাপ, কথাবার্তা, তার ঈমান আকীদা এমন ভাবে নষ্ট হবে সে টেরও পাবে না। মুহতারাম হাজিরিন, তো ঈমানের দৌলত পাওয়া মানে সবচেয়ে বড় দৌলত। ঈমানের দৌলত হলো সবচেয়ে বড় দৌলত। যার ভিতরে ঈমান আছে সে গরিব নয়, আল্লাহ পাকের কাছে সে সবচেয়ে দামি ব্যক্তি, সবচেয়ে ধনী ব্যক্তি। এই জন্য ঈমানের আল্লাহ তাআলার কাছে চাইতেও হবে, ঈমানের উপর অটল অবিচল থাকার চেষ্টাও করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পরিপূর্ণ ঈমান নসিব করুক। সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আজকে হলো মুহররম মাসের 10 তারিখ, আশুরার দিন। আশুরা শব্দের অর্থ হলো দশম। মুহররমের 10 তারিখকে আশুরা বলা হয়। এই দিবসটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষভাবে মর্যাদাপ্রাপ্ত, সম্মানিত। এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ঐতিহাসিক ঘটনা ঘটিয়েছেন। এই দিনে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের আরাফাতের ময়দানে তওবা কবুল হয়েছিল। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি মহাপ্লাবন শেষে এই দিনে জুদি পাহাড়ে এসে নোঙ্গর করেছিল। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই কিস্তির প্রাণী ছাড়া কোন প্রাণী আর দুনিয়াতে বেঁচে ছিল না ওই প্লাবনে। মুহতারাম হাজিরিন, এই দিনে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনী ইসরাইল সহ ফেরাউনের নির্যাতন থেকে, ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়েছিল। আর ফেরাউন তার দলবল নিয়ে এই দিনে নীল দরিয়ায় নিমজ্জিত হয়ে মারা গিয়েছিল।
মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, এই দিনে আরো ঐতিহাসিক ঘটনা ঘটেছে। হক ও বাতিলের দ্বন্দ্ব সংঘাত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বদা হককে, হক্কানিয়তকে বিজয় করেছেন, বিজয় দিয়েছেন, আর বাতিল অপশক্তিকে পরাজয় করেছেন। সর্বদা আল্লাহ রাব্বুল আলামিন এই দিনকে, হককে সমুন্নত করেছেন। এ হলো আশুরার দিন। আশুরার সাথে, এই দিনের সাথে 61 হিজরি সনে আরো একটি মর্মান্তিক ঐতিহাসিক ঘটনা সম্পৃক্ত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের প্রায় অর্ধ শতাব্দী পর 60 হিজরি সনে বা বর্ণনা মতে 61 হিজরি সনে 680 খ্রিস্টাব্দে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দহিত্র কলিজার টুকরা নাতি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কলিজার টুকরা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কলিজার টুকরা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু আহলে বায়াতের 72 জন সদস্য সহ কারবালার প্রান্তরে ইয়াজিদের সেনাবাহিনীর হাতে নির্মমভাবে শাহাদাত বরণ করেন। এই দিন মুহতারাম হাজিরিন, এই সেই দিন, ওই দিন থেকেই হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের দিনের পর থেকেই কোন কোন দেশে, কোন কোন মহলে এই দিনকে শোক দিবস হিসাবেও পালন করে, শোক দিবস হিসাবেও তারা উৎসব করে, পালন করে। মুহতারাম হাজিরিন, তো যে যেভাবেই দেখুক না কেন, এই দিনটা ইসলামের পূর্ব যুগ থেকেই সম্মানিত, মর্যাদা প্রাপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে বিশেষ মর্যাদা রেখেছেন। এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করেছেন, আবার এই দিনে দুনিয়া ধ্বংস হবে, কিয়ামত হবে। মুহতারাম হাজিরিন, হক ও বাতিলের সংঘাত, সংগ্রাম হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বদাই হককে বিজয় দান করেছেন। আশুরার দিনের মুহতারাম হাজিরিন, আশুরা কাকে বলে, আশুরা দিনের কালচার কি? এই দিনে আশুরা দিন উপলক্ষ করে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর প্রতি ভক্তি ও শ্রদ্ধার আতিশয্যে কিছু লোক তাজিয়া বানায়, আল্লাহ হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু কৃত্রিম মাজার বানায়, হিন্দুদের রেওয়াজ মতে, হিন্দুদের রীতি অনুযায়ী ডাক ঢোল পিটিয়ে শোভাযাত্রা করে, মাতম করে, বিলাপ করে, পাহাড়া মহল্লায় ওই মাজার নিয়ে, কৃত্রিম মাজার নিয়ে ঘুরে প্রদর্শন করে, তারপরে পরিশেষে হিন্দুদের মতো করে কোন নদী নালায় বা লেকে বিসর্জন দেয়, হুবহু হিন্দুদের কালচার অনুসরণ করে। মুহতারাম হাজিরিন, তো এই কাজকে আবার এটাকে নেকির কাজও মনে করে। মাতম করা, বিলাপ করা, শোক দিবস পালন করা, এটা হলো সম্পূর্ণ বিদআত ইসলামী। তারা এই কাজ করে আবার এটাকে নেকির কাজও মনে করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই ব্যাপারে এরকম জঘন্যতম কাজের ব্যাপারে ইরশাদ করেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। কুল হাল নুনাব্বিউকুম, হে রাসূল আপনি বলে দিন, আমি কি তোমাদেরকে বলে দিব আমলের দিক দিয়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কারা? কাজ করে, আমল করে, কিন্তু আমল করেও ক্ষতিগ্রস্ত। বিল আখসারিনা আমালা, আল্লাহ রাব্বুল আলামিন পরে জবাব দেন, আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের চেষ্টা, যাদের মেহনত পার্থিব জীবনে ব্যর্থ হয়। আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, চেষ্টা করে, মেহনত করে, কাজ করে, কিন্তু ব্যর্থ, বিফল। ওহুম ইয়াহসাবুন, অথচ তারা ধারণা করে, আন্নাহুম ইয়াহসিনুনা সুনআ, তারা সৎ কাজ করেছে, ভালো কাজ করেছে। মন্দ কাজ করে, সীমা লঙ্ঘন করে, অথচ তারা ধারণা করে, তারা ভাবে যে আমরা ভালো কাজ করেছি। মুহতারাম হাজিরিন, এই হলো এক শ্রেণীর লোক। এই 10 মুহররম আসলে, আশুরা আসলে পাড়া মহল্লায় ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় দেখা যায়, ঢাকা শহরের পুরান ঢাকায় নিজের শরীরকে রক্তাক্ত করে, হাই হুসাইন, হাই হুসাইন করে ধারালো অস্ত্র দিয়ে ক্ষত বিক্ষত করে। এটাকে তারা ইবাদত মনে করে, শোক পালন মনে করে, যে আমরা শোক পালন করলাম, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর প্রতি ভক্তি প্রদর্শন করলাম, ভক্তি শ্রদ্ধা প্রদর্শন করলাম। মুহতারাম হাজিরিন, এই হলো এক শ্রেণীর লোক।
আরেক শ্রেণীর লোক আছে, গ্রামগঞ্জে বিশেষ বিশেষ জায়গায় দেখা যায় মাহফিলের আয়োজন করা হয়। এই দিনে পাড়া মহল্লায় মাহফিলের, সেমিনার, সিম্পোজিয়ামের আয়োজন করে। এর মধ্যে বিশেষ বিশেষ বক্তাদেরকে ইনভিটেশন করা হয়, দাওয়াত দেওয়া। তারা বক্তব্য রাখে। তাদের আলোচ্য বিষয় হলো কারবালা। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু জালেম শাহী ইয়াজিদের বিরুদ্ধে জিহাদে অবতীর্ণ হয়েছিলেন। নরপিশাচ আর ইয়াজিদকে নরপিশাচ, পাপিষ্ঠ, নরাধম বলে গালিগালাজ করার সাথে সাথে ইয়াজিদের পিতা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, জলিলুল কদর সাহাবী কাতিব ওহী আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে গালিগালাজ করে গালিগালাজ করে নিজের ঈমান আমলকে বিনষ্ট করে। মুহতারাম হাজিরিন, অথচ সাহাবায়ে কেরামের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে কোরআনুল কারীমে তাদের আত্মশুদ্ধির ব্যাপারে, তাদের তাকওয়ার ব্যাপারে সার্টিফিকেট হিসেবে বলেন, উলাইকাল্লাযীনা আমতাহানাল্লাহু কুলুবাহুম বিত্তাকওয়া। তারা হলো ওই সকল জামাত, ওই সকল লোক যাদের অন্তরকে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার জন্য পরিশোধিত করেছেন। তারা সর্বদা তাকওয়ার উপর চলবে, তাকওয়ার জন্য পরিশোধিত করেছেন।